নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো ইলিশ মাছের লেজা ভর্তা। জন্য আমি 3টে ইলিশ মাছের লেজা ভেজে নিয়েছি। তারপরে লেজাগুলো থেকে মাছটা নিয়েছি কাঁটা বেছে। কাঁটাগুলো বেছে বেছে মাছটা নিয়ে কাঁটাগুলো ফেলে দিয়েছি। সাবধানে করবেন যেন কাঁটা না থাকে, তাহলে মুখে খাওয়ার সময় লাগবে। তারপর কড়াতে যে ইলিশ মাছ ভাজার তেলটা ছিল, লেজাগুলো ভেজেছিলাম, তার মধ্যেই 4-5 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। আমার এই রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই যে লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে, আর মাছটা এই যে বেছে রেখেছি, আর নুন আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই মাছটার সাথে এই শুকনো লঙ্কাগুলো আর রসুনটা আমি চটকে নিচ্ছি ভালো করে, আর কাঁচা পেঁয়াজটা কুচি দিয়ে আমি মেখে নেব। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একদিন বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। যে রসুন, শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ নুন দিয়ে আমি এই মাছটা, লেজার মাছটা কাঁটা বেছে নেবেন ভালো করে, না হলে খাওয়ার সময় কিন্তু লাগবে আর মাখার সময়ও হাতে লাগবে। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে মেশাবো একটু কাঁচা সর্ষের তেল আর লেবুর রস। যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এই যে মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দেব লেবুর রস। এই যে আধখানা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একবার ভালো করে মেখে নিলেই আমার ইলিশ মাছের লেজা ভর্তা একদম রেডি খাওয়ার জন্য। গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। হয়ে গেছে আমার, এবার শুধু খাওয়ার অপেক্ষা।